রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করা ডাক্তার রাজিবুল ইসলাম। বলেছেন, প্রশাসনের লোকজন তাকে ভয় ও প্রলোভন দেখিয়েছেন রিপোর্ট বদলে হেড ইনজুরি লেখার জন্য। এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ জড়িতদের বিচার চেয়েছেন তিনি। এদিকে মেহেরপুরের একটি গুম ও হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে শেখ হাসিনা ও জাবেদ পাটোয়ারি সহ ৬২ জনকে অভিযুক্ত করে বিএনপির ১০ নেতাকর্মী গুমের নতুন একটি অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। সাইদুল ইসলামের রিপোর্ট। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই-আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় সপ্তম দিনে সাক্ষ্য দেন ৪ জন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ এ নিয়ে মোট ২০ জন সাক্ষ্য দিয়েছেন। এদিন সাক্ষ্য দিয়েছেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান। সাক্ষ্যে ওই হত্যার পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কী ধরনের পরিস্থিতিতে পড়েছিলেন তার বর্ণনা দেন ডাক্তার রাজিবুল ইসলাম। জানান, তাকে নানাভাবে ভয় ও প্রলোভন দেখিয়ে রিপোর্ট পরিবর্তন করতে বলেছিল প্রশাসনের লোকজন। উনি ৪টা রিপোর্ট আয়োগকে দিয়েছিলেন, একটা রিপোর্ট পুলিশ প্রশাসন তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ডিস্ট্রয় করতে চেয়েছিল, সেটা অন্য জায়গায় সরানোর কারণে উনি ওটা দিতে পারেন। কিন্তু অ্যাকসেপ্ট তো হয়েছে ওনার চতুর্থ রিপোর্টটা। অ্যাকসেপ্ট কোনোটাই হয়। পুলিশ যেটা নিয়ে পুলিশ সেটা গ্রহণ করেছিলেন সর্বশেষ রিপোর্ট। মূল পার্থক্য হচ্ছে কৌশল অবলম্বন করেছেন, কৌশল অবলম্বন করে গানশট শব্দটা বাদ দিয়েছেন, কিন্তু বর্ণনাতে উনি সঠিক কথাটাই লিখেছেন। আবু সাঈদ হত্যার ঘটনায় ভুল রিপোর্ট দিয়েছেন বলে প্রথম দিকে হওয়া একটি মামলার এজাহারে অভিযুক্ত ছিলেন ডাক্তার রাজিবুল ইসলাম। তবে সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনালে দাঁড়িয়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার চেয়েছেন তিনি। এই ডাক্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি ছিলেন কে বললেন? একটা এজাহার হয়েছে, এজাহার মানে আসামি নয়, অভিযোগ করা। তদন্তে তিনি অভিযুক্ত হননি, কারণ তাকে বাধ্য করা হয়েছে। বাধ্য করা হলে উনি মূলত জনগণ মনে করেছে যে উনি ভুল রিপোর্ট দিয়েছেন। উনি ভুল রিপোর্ট দেন নাই, এই কারণে তাকে আমরা তদন্তে আসামি করি নাই। এদিকে শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদন দিতে ২৬ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। অন্যদিকে মেহেরপুরের একটি গুম ও হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় শুন অ্যারেস্ট দেখিয়ে জেল কাস্টডিতে পাঠানো। এছাড়া শেখ হাসিনা ও জাবেদ পাটোয়ারি সহ ৬২ জনকে অভিযুক্ত করে বিএনপির পক্ষ থেকে ১০ জন নেতাকর্মীর গুমের একটি নতুন অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।